পড়াচ্ছেন তো এখানে, কথা বলা যাবে না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, একটু কথা বলি। আপনার সমস্যা কোনো শিক্ষকের এমন লুকোচুরি প্রমাণ করে তারা যে কাজটি করছিলেন তা তাদের নিজের কাছেই অনৈতিক। কথা বলা যাবে না। করবেন না। এটা না, আপনি ওর সাথে কথা বলুন, গার্জেন না, আমি এটা দেবো আজকে। না, দেখা যাচ্ছে সমস্যা কি? আপনি তো পড়াচ্ছেন, অন্য কিছু তো না। একই সঙ্গে লুকোচুরি শিক্ষার্থীদেরও। কত করে দাও? এটা গার্ডিয়ানরা জানাবে। ব্যাগ দে, বই কার। আপনি যাচ্ছ কেন? শোনো শোনো, শিক্ষক ছাত্ররা সবাই যে যার মতো করে স্থান ত্যাগ করছে। এটাই আসলে রহস্য, কেন স্বাভাবিকভাবে সাধারণভাবে ছাত্ররা এখানে অবস্থান করতে চাইছে না, অথবা যারা তাদেরকে শিক্ষা দিচ্ছে তারাও বা কেন কোনো প্রকার কথা বলতে চাইছে না। অবাক হওয়ার বিষয়, যে শিক্ষকের কাছে শিক্ষার্থীরা কোচিং নিতে এসেছে তারা নাকি সেই শিক্ষকের নামও জানে না। অর্থাৎ তারাও জেনে গেছে কোচিং ব্যবসার অনৈতিকতা। তাই স্বাভাবিক কারণে সবকিছু গোপনের চেষ্টা ক্যামেরার সামনে। টিচার কারা এখানে? এখানে টিচার আসলে আছে, টিচার আছে। যাদের কাছে পড়ছো তাদের পরিচয়টা দিলে সমস্যাটা কি? এরকম বহুতল ভবনের পুরোটাই ভাড়া নিয়ে যত্রতত্র চলছে বেপরোয়া কোচিং বাণিজ্য। সকালে পড়ায়, দুপুরে পড়ায়, রাত্রেও পড়ায়, বিকালেও পড়ায়, রাত্রে 9টা পর্যন্ত দেখি তো ক্লাস চলে। এ যেন কোচিং সেন্টার নয়, আধুনিক স্কুল বা কলেজের অন্য কোনো রূপ। উদ্ভাস কোচিংয়ের এই মতিঝিল শাখাতেই ছাত্র সংখ্যা 3000-এরও বেশি। 3000-এর উপরে আছে এখানে এই ব্রাঞ্চে নাকি সব মিলিয়ে? এই ব্রাঞ্চে। শিক্ষা নিয়ে এই বাণিজ্যে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা কোনো শিক্ষকের। নটরডেম কলেজে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লাস নিয়ে কি করে আমি 1500 স্টুডেন্ট পড়াবো? সব মিলিয়ে স্টুডেন্ট সিঙ্গেল সেশনে 300, 350, 400 মতো হবে। একজন ডাক্তার হাসপাতালে চাকরি করার পরেও কিন্তু প্র্যাকটিস করতে পারেন, একজন উকিলও তো প্র্যাকটিস করতে পারেন, সবাই প্র্যাকটিস করতে পারেন, আমিও পারবো। অভিভাবকেরা বলছেন সরকারের সদিচ্ছার অভাবের কারণেই নিয়ন্ত্রণহীন কোচিং বাণিজ্য বন্ধ করার জন্য আমি হাইকোর্টে মামলা করেছিলাম। সেই মামলার প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় একটা নীতিমালা করেছিল। সেই নীতিমালা আজ পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে না। সেজন্য ঢাকা মহানগর সহ বিভিন্ন একটা মনিটরিং কমিটি করা হয়েছে। সেই মনিটরিং কমিটির কোনো কার্যকারিতা নাই। মঞ্জুরুল আলম পান্না, 21 টেলিভিশন, ঢাকা।